আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ইফতেখার হাসান জনি বলছিলাম গ্রিন পার্টি থেকে। আমি বলতে চাচ্ছিলাম যে যেভাবে বন্যা পরিস্থিতি হচ্ছে, জনগণ তো চেষ্টা করতেছে আমরা যে জায়গা জায়গা ত্রাণ দেওয়ার জন্য। আর আমি এটা বলবো যে সবাই ভালোভাবে দিচ্ছে, হিন্দু মুসলমান সবাই দিচ্ছে। তো আমি বলবো যে এই পরিস্থিতিটা কিন্তু আজকে ফার্স্ট না, এরকম অনেকবার হয়েছে। তো একটু বলবো যে এই যে ত্রাণ যে দিচ্ছি আমরা, ত্রাণের সাথে সাথে আমরা এদের একটাই সবার জন্য একটা অনুরোধ বলবো, আর বিশেষত দাবিও বলতে পারি সরকারকে, যে আমরা ওই বারটাকে আমরা দ্বিগুণ করে দিতে, যাতে ইন্ডিয়ার থেকে কোনো সম্পর্ক যাতে পানিটা আমাদের বাংলাদেশে প্রবেশ না করে। আরেকটা কথা বলবো যে ইন্ডিয়াকে আমরা বন্ধু মনে করি, কিন্তু তারা আমাদেরকে যদি বন্ধু মনে করতো, তারা রাত 2টার দিকে এইভাবে পানি ছেড়ে দিত না। যাই হোক, মানুষের মনে কী আছে মেলামেশা যাই করলেই আমরা বুঝতে পারি, আর না মেলামেশা করলে বোঝা যায় না কার মনে কী আছে। বাট ইন্ডিয়াকে আমরা বন্ধুত্ব মনে করি, কারণ দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কত না হিন্দু আছে। আমরা এই যে গুজব ছড়িয়েছিল যে মুসলমানরা মন্দির ভাঙছে, কিন্তু তা আমরা গুজবটা দেখাই দিছি যে আমরা নামাজ পড়তেছি মন্দিরের পাশ দিয়ে, তাদের মন্দিরটা ভাঙতে দিইনি বা মন্দিরে কোনো ক্ষতি হয়নি, এই গুজবটা ছাড়াইছিল। যাই হোক, সরকার পতন হয়েছে এটা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, হ্যাঁ, গুজবকারীরা। তা আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই যে এখন বর্তমান যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতির জন্য আমাদের সব একতা হতে হবে, গরিব বড়লোক মধ্যবিত্ত সবাইকে এক হয়ে। আর সরকারকে অবশ্যই বলবো যে এই প্রবলেমটা যাতে আর না হয় বাংলাদেশের মধ্যে, এটাই আমাদের ফার্স্ট, এটাই আমাদের শেষ, এটাই আমাদের লাস্ট, এইভাবে যাতে বন্যা পরিস্থিতিটা করতে পারি। এটা নিয়ে আমি গ্রিন পার্টিকে অশেষ ধন্যবাদ জানাবো যে আমরা গ্রিন পার্টির উদ্যোগ নিয়েছি অনেক কিছুতে, অনেক কিছু করছিও, বলে তো শেষ করা যাবে না আর বলা উচিতও না। কারণ আমরা চাই না আমরা গ্রিন পার্টিকে মানে প্রচারণা করে বাড়াতে যে কী হচ্ছে বা কী করতেছি। যা হচ্ছে ফেসবুক লাইভ বা ফেসবুকের মধ্যে বা পেজের মধ্যে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।